হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এটা কি কও তো বন্ধুরা? এটা হচ্ছে কাঁকড়া মাছ। কে কে কাঁকড়া মাছ খাও বলবে প্লিজ কমেন্ট কইরা। এখানে কাঁকড়া মাছটা আমি ভালো করে বাইছে ধুয়ে নিয়ে নিছি। তারপর এবার কাঁকড়া মাছের রসা বানাবো। তোমরা যদি একবার না খাও বন্ধুরা, তাহলে কি যে মিস করবা সেটা তোমরা আর বলার কিছু নাই। একবার খাইয়ে দেখবা, আর এত টেস্টি কি বলবো। এখানে আমি নিয়ে নিয়েছি মশলাটা বেটে নিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, 4-5 ক রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটু জিরে নিয়ে ভালো করে বাটিতে উঠাই নিলাম। তারপর ভালো করে উঠাই নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এই কাঁকড়ার এই যে গিলুটা, এটাতে কি টেস্ট তোমরা যদি না খাও বন্ধুরা বুঝতেই পারবা না যে কাঁকড়ার গিলু এত টেস্ট। বড় বড় রেস্টুরেন্টে আর মানাবে এই কাঁকড়ার গিলু, এ দিয়ে এক থাল ভাত খাওয়াই যাবে। তারপর বাইজে উঠাই নিলাম বন্ধুরা। তারপর তেল দিয়ে ফোড়ন দিয়ে ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে বাইজে নিব আমি মশলাটা। স্বাদ মতো নুন হলুদ দিয়ে, তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবার ভালো করে কষাই দিতেছি। ভালো করে কষাইয়ে এর মধ্যে কাঁকড়াটা আমি দিয়ে দিলাম। কাঁকড়াটা বেশি ভাজবো না, অল্প ভাজেই নাড়াচাড়া কইরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কাঁকড়াটা দিয়ে দিলাম। এইভাবে আমি বাইছে নিচ্ছি, তোমরাও এইভাবে বাইছে নিতে পারো। তারপর একটু নাড়াচাড়া কইরেই সামান্য পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না। বেশি জল দিলে কাঁকড়ার টেস্টটা থাকবো না, সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম। তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা, টকবক করে ফুটতেছে, প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে এখানে। আর কাঁকড়াগুলো কালারটা দেখছো কি সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। দেশি কাঁকড়া স্বাদই আলাদা। তারপর আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়াই দিলাম, আর বাটির মধ্যে একটু গরম মশলা নিয়ে নামাই নিলাম। কাঁকড়ার রসা কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট কইরে। আর যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখে তো জিভে জল চলে আসলো, এত ভালো